বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর সম্পাদ্য নিয়ে। আজকে আমরা দেখব 7.2 এর 17 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। 17 নম্বর সৃজনশীল প্রশ্নটি কি রয়েছে আমরা যদি একটু দেখি। দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। অপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার, ত্রিভুজটি অপর বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ আমাদের এখানে সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আর একটা বের করতে হবে। তো যাই হোক, এটা পিথাগোরাস দিয়ে কিন্তু আমাদেরকে বের করতে হবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। যেহেতু অতিভুজ এর কথা বলা আছে, তার মানে অবশ্যই পিথাগোরাসের মাধ্যমে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি পাবো। তাহলে 17 নাম্বার দিলাম। 17 ক আমরা যে কাজটা করব সেটা প্রথমে আমরা যদি লিখি, দেওয়া আছে তাহলে একটু দেখে নিই। দেওয়া আছে অতিভুজ সমান সমান কত? 5 সেন্টিমিটার। অতিভুজ সমান সমান 5 সেন্টিমিটার। একটি বাহু এক বাহুর দৈর্ঘ্য যা আছে আমি তাই লিখতেছি। দেখো 4 সেন্টিমিটার। এখন আমাদের অপর বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই, যেহেতু অপর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা অপর বাহুর দৈর্ঘ্যকে x ধরে নিই, বা x না ধরলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা x যদি ধরে নিই, তাহলে ধরি অপর বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। এখন যাই হোক, আমরা এখন পিথাগোরাস, যেহেতু অতিভুজের কথা বলা আছে, তাহলে অবশ্যই পিথাগোরাসের সূত্র দিয়ে এটা করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাচ্ছি? তাহলে দেখো, আমাদের এই x² প্লাস 4 ওপর স্কোয়ার থাকবে এক পাশে যোগ দিয়ে, আর অতিভুজের ওপর স্কোয়ার থাকবে অপর পাশে। তাহলে আমরা কি লিখব? তাহলে পিথাগোরাসের সাহায্যে আমরা যদি পাই, তাহলে কি হবে? x² প্লাস কি 4 ওপর স্কোয়ার সমান সমান কত? 5 ওপর স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এখন যাই হোক, আমরা যদি x এর ওপর, যেহেতু x এর মান বের করবো, তাহলে প্লাস কত? 4 ওপর স্কোয়ার করলে হয় 16 সমান সমান কত হয়? 25। তাহলে x² রাখি, তাহলে x² সমান সমান কত? 25 থেকে 16টা পার হয়ে গেলে তাহলে 25 বিয়োগ 16। এবার x² সমান সমান হচ্ছে কত? 9। এবার x সমান সমান √9, অতএব x সমান সমান 3। তো প্রিয় শিক্ষার্থীরা, অপর বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা তাহলে উত্তর লিখে দিব। অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান সমান 3 সেন্টিমিটার। উত্তর লিখে দেব। অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান সমান 3 সেমি লিখে আমরা অ্যান্সারটা লিখে দিব। তাহলে আমরা কিন্তু ক নাম্বার উত্তরটা দেখে নিলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। খ নাম্বার প্রশ্নটি কি বলা আছে? দেখো, খ নাম্বার প্রশ্নটি বলা রয়েছে যে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি যখন অঙ্কন করার কথা বলা হয়েছে, এখন আমাদের এখানে কিন্তু 3 সেন্টিমিটার কিন্তু আমরা বের করেছি, এটা অপর বাহুর দৈর্ঘ্য। কিন্তু উদ্দীপকে যেটুকু থাকবে তারই আলোকে তোমার ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে যে আমরা আরেকটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার পেলাম, এটা কিন্তু আমাদের অঙ্কনের ক্ষেত্রে, অর্থাৎ খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হবে না। তাহলে 17 খ নাম্বার করতে হলে উদ্দীপক থেকে যা যা আছে সেই তত্ত্বের আলোকে তোমাদেরকে এখন এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা সমান এখানে 5 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য 20 সমান, তাহলে অতিভুজকে আমরা ধরি, আর এক বাহুর দৈর্ঘ্যকে আমরা 20 সমান 4 সেন্টিমিটার ধরবো। নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। আর এখানে কিন্তু সেক্ষেত্রে এখানে যেহেতু কোণের কথা উল্লেখ নাই, তাহলে অবশ্যই বুঝতে হবে যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? 90 ডিগ্রি কোণ হয়, কিন্তু যার কারণে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণটা দাগাতে হবে। তাহলে ওখান থেকে কিন্তু আমরা একটা লম্ব পাবো বা বিপরীত বাহু যেটা পাবো। এখন আসি, তাহলে সেই ক্ষেত্রে এখন খ নাম্বারের তথ্যের আলোকে আমরা এখন বিশেষ নির্বাচনটা আগে লিখব। তাহলে বিশেষ নির্বাচন অর্থাৎ এই মানগুলোর আগে একটা ইংরেজি অক্ষর লিখতে হবে। দুইটা তথ্য দেওয়া আছে প্রশ্নে আমাদের, দুইটা অতিভুজ a সমান 5 আর এক বাহুর দৈর্ঘ্য b সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা তাহলে
বিশেষ নির্বাচন। তাহলে প্রশ্ন অনুযায়ী খালি ইংরেজি অক্ষর ব্যবহার করা, তাহলে সেটা হবে বিশেষ নির্বাচন। তাহলে মনে করি একটি সমকোণী ত্রিভুজের মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান সমান 5 সেন্টিমিটার, ও এক বাহুর দৈর্ঘ্য বি সমান সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। প্রশ্ন যেভাবে থাকে সেভাবে বর্ণনা করাটাই, অর্থাৎ ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করলে সেগুলো হয়ে যাবে বিশেষ নির্বাচন। আর প্রশ্ন যেটা থাকে সেটাই যদি লেখো সেটাকে সাধারণ নির্বাচন। এখন সাধারণ নির্বাচন লেখার প্রয়োজন হয় না, তবে এখন আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। এরপরে আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার ও আরেকটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, আমরা দিয়ে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা এখানে অঙ্কন করে নিব। তোমাদের স্কেলে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তোমরা স্কেল দেখে তোমরা ওখান থেকে কাজটা করে নিবা। তাহলে একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা আমরা দিলাম হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটা দিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তোমাদের স্কেলে দেওয়া আছে, তোমরা সেই অনুযায়ী দাগায় নিবা। তাহলে একটা 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমরা তত্ত্ব অনুযায়ী কিন্তু আমরা দুইটা দাগাতে হবে, দাগাছে। এখন আমরা ত্রিভুজটা দাগাবো। আর ত্রিভুজটা দাগানোর আগে অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা কথা বলা ছিল, যে কোনো আগে একটা রশ্মি দাগায় নিতে হবে। যে কোনো রশ্মি, আমরা একটা রশ্মি দাগায় নিচ্ছি। দেখো, যে কোনো রশ্মি বীজের থেকে আমরা এখানে নাম দিলাম যে কোনো রশ্মি বিজেট, যে কোনো রশ্মি, কারণ একদিকে অ্যারো চিহ্ন থাকলে সেটাকে আমরা রশ্মি বলবো, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। যে কোনো রশ্মি বিজেট থেকে, যে কোনো রশ্মি বিজেট নিই, যে কোনো রশ্মি বিজেট থেকে, বা আমাদের কিন্তু এটা কিন্তু অতিভুজ, তাহলে কিন্তু এর মাপ দিয়ে কিন্তু আমাদের কাটা যাবে না, কারণ অতিভুজটা, প্রিয় শিক্ষার্থীরা, অতিভুজ কোথায় থাকে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। অতিভুজ কিন্তু তোমাদের এরকম থাকে। তাহলে অতিভুজ কিন্তু বাঁকা, যে ময় হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজ, তাহলে নিচে কিন্তু অতিভুজের মাপ দিয়ে কেটে নেওয়া যাবে না, তার মানে বাহুর মাপ দিয়ে তুমি কাটতে পারো। তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের অতিভুজ 5 সেন্টিমিটার যেটা দেওয়া আছে সেটা কিন্তু অতিভুজ 5 সেন্টিমিটার। তাহলে অতিভুজটা খাড়াভাবে থাকবে, তাহলে সেই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। এখন আসি, তাহলে যে কোনো রশ্মি বিজেট আমাদের, দেখো, যে কোনো রশ্মি বিজেট থেকে বাহু, এক বাহুর দৈর্ঘ্য কি 4 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিই। তাহলে আমরা কাটবো কার মাপ দেয়া, আমরা কিন্তু কাটবো হচ্ছে আমরা বির মাপ দিয়ে কাটবো, কারণ আমাদের যে 4 সেন্টিমিটার আছে সেই 4 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা কেটে নেব। তাহলে যে কোনো রশ্মি বিজের থেকে বাহু বি সমান 4 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা নাম দিলাম বিসি অংশ কেটে নিই, এবার বি বিন্দুতে আমরা, যেহেতু দেখো আমরা আরেকটা অতিভুজ থাকলো, কিন্তু অতিভুজটা আমরা এই দিকে যাবে, সেই কারণে আমরা এখানে, তাহলে যেহেতু কোণ দেওয়া নেই, তাহলে এখানে একটা আমাদের 90 ডিগ্রি কোণ দেখাতে হবে, কারণ সমকোণী ত্রিভুজের কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণ হয়, এখানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কিন্তু দেওয়া থাক আর না থাক, আমরা কিন্তু 90 ডিগ্রি দাগাতে পারি, প্রয়োজনে আমরা 90 ডিগ্রি আমরা দাগায় নিব। তাহলে এখান থেকে আমরা এখন 90 ডিগ্রি দাগাবো। দেখো, আমরা এখান তাহলে 90 ডিগ্রি আমরা কিভাবে দাগাই, আর আগেও কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে। বৃত্তচাপ আমরা দাগালাম, এই বৃত্তচাপ একই মাপে এখানে কাটতে হবে, তারপরে এখান থেকে এখানে কাটতে হবে, তারপরে কিন্তু
এখানে কাটতে হবে, তারপরে এখান থেকে আবারও তোমাকে এখানে কাটতে হবে। তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ হবে, কিন্তু বর্ণনাতে কিন্তু আমাদের 90 ডিগ্রি কিন্তু বলা যাবে না, দাগাবো কিন্তু 90, কিন্তু বর্ণনাতে আমরা 90 এর কথা বলবো না। আমরা কি বলবো? তাহলে বি বিন্দুতে আমরা বি বিন্দুতে বলতে পারি, বা বি বিন্দুকে কেন্দ্র করে বলতে পারি। তাহলে বি বিন্দুতে এখানে আমরা একটা নাম দিলাম, এফ অক্ষর ব্যবহার করলাম এখানে, এফ। তাহলে বি বিন্দুতে বা বি বিন্দু করে বি এফ লম্ব বিসি আঁকি। আমরা যেটা লম্বটা দাগালাম সেটার নাম হচ্ছে বি এফ লম্ব, কার ওপর দাঁড়িয়ে আছে বলে বিসির ওপরে, সেই কারণে বলতে হবে বি এফ লম্ব বিসি আঁকি। বি বিন্দুতে বি এফ লম্ব বিসি আঁকি, বা বি বিন্দুকে কেন্দ্র করে বি এফ লম্ব বিসি আঁকি আমরা আঁকলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কি আমাদের যে 5 সেন্টিমিটার এ সমান যে 5 সেন্টিমিটার আছে, অতিভুজে এ সমান 5 সেন্টিমিটারে সমান করে বিএফ রশ্মির ওপরে একটা বৃত্তচাপ আঁকি। তাহলে এবার এই মাপ দিয়ে আমরা একটা বৃত্তচাপ দাগাবো, এর মাপ দিয়ে আমরা একটা বৃত্তচাপ দাগাবো। দেখো আমরা এর মাপটা নিচ্ছি, তাহলে এর মাপটা নিয়ে আমরা এখান থেকে একটা এই রশ্মির ওপরে একটা আমরা বৃত্তচাপটা দাগাবো। বৃত্তচাপটি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপটি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমাদের এখন এ কমা সি যোগ করি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখন আমরা যোগ করে দিব, এর থেকে সি পর্যন্ত আমরা এখন যোগ করে দিব। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমরা অঙ্কনটা লিখে দিচ্ছি তোমাদের। অঙ্কন আমরা কিন্তু সাথে সাথে বলেও দিয়েছি অঙ্কন কিভাবে লিখতে হয়, তাহলে সেই বর্ণনাও বলে দিচ্ছি আবারও। যাই হোক, যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকে বাহু এ সমান 4 সেন্টিমিটার, বাহু বি সমান 4 সেন্টিমিটার, বি সমান 4 সেমির পরে আমরা কি লিখব? এর সেন্টিমিটার, এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই বি বিন্দুতে বা বি বিন্দুকে কেন্দ্র করে, তোমরা যেটা বলতে পারো। তাহলে বি বিন্দুতে আমি লিখলাম, বিন্দুকে কেন্দ্র করেও লেখা যাবে। তাহলে বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, বি বিন্দুতে বিএফ আমরা বাংলা না লিখে লম্ব চিহ্ন দিলেই হবে, বিএফ লম্ব বিসি আঁকি। আমরা কিন্তু বাংলা লম্ব লিখলাম না, আমরা লম্ব চিহ্ন দিলাম, বিএফ লম্ব বিসি আঁকি। এবার আমাদের যে কাজটুকু করতে হবে, সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ সমান 5 সেন্টিমিটার, সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ সমান 5 সেন্টিমিটার, অতিভুজ এ সমান 5 সেমি, এর সমান করে সেমি লেখার পরে আমরা এর লিখব, সেমি এর সমান করে বা সমান ব্যাসার্ধ নিয়ে, এ সমান 5 সেন্টিমিটার, এর সমান ব্যাসার্ধ নিয়ে বলবো বিএফ রশ্মির ওপরে একটি বৃত্তচাপ আঁকি। যেহেতু আমরা এখানে বৃত্তচাপ আঁকবো, আমরা কিন্তু কাটারটাকে একটা বাহুর ওপরেই যখন আমরা করি তখন সেটাকে কাটার কথা বলা হয়। আর যেহেতু এখানে আমরা একটা বিন্দু থেকে আরেকটা রশ্মির ওপর আমরা বৃত্তচাপ বলবো, এখানে কেন্দ্র করে অতিভুজ এ সমান 5 সেন্টিমিটার, এর সমান ব্যাসার্ধ বলতে হবে। সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ রশ্মির ওপরে একটি বৃত্তচাপ আঁকি। ব্যাসার্ধ নিয়ে বিএফ রশ্মির ওপর একটি বৃত্তচাপ আঁকি, যা এ বিন্দুতে ছেদ করে, যা আমরা লিখেছি কি, যা এ বিন্দুতে ছেদ করে, বা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ আঁকি যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে।
এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা সি যোগ করি। এখন আমাদের এ কমা সি এখন লিখতে পারি। এখন এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি। তাহলে ত্রিভুজ চিহ্ন দেবা তোমরা, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা আর আমাদের বর্ণনা কিন্তু প্রথম থেকে যদি আমরা ভিডিওগুলো প্রথম কয়েকটা যদি আমরা সম্পাদ্যগুলো যদি একটু মুখস্থ করে নিই বা আমার সাথে সাথে তোমরা যদি উচ্চারণ করে 2-3 বার করে পড়ো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার আর সম্পাদ্য নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন হবে না। এখন আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে কিন্তু তোমার উপকার হবে। প্রথম থেকে দেখলে তাহলে পরবর্তী সম্পাদ্যগুলো তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। এবার 17 গ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা একটু দেখতে চাচ্ছি। গ নম্বর বলা আছে ত্রিভুজটি পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করো। পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে। তবে ত্রিভুজটির পরিসীমা, এখন প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরিসীমা কত সেন্টিমিটার আছে? তো যাই হোক, পরিসীমা আমাদের যে ত্রিভুজের কয়টা বাহুর যোগফল, আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছি সেটাতে কিন্তু আমাদের একটা ছিল 5 সেন্টিমিটার, একটা ছিল 4 সেন্টিমিটার, আরেকটা ছিল কিন্তু 3 সেন্টিমিটার। এই টোটাল যে বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা ওই ত্রিভুজের পরিসীমা পাবো। তাহলে ত্রিভুজটির পরিসীমা, তাহলে আমাদের দেখো আমরা এখন যদি লিখি যে ত্রিভুজের অতিভুজ, গ নাম্বার ত্রিভুজের অতিভুজ কত সমান এ সমান 5 সেন্টিমিটার। আমরা যদি অক্ষর ব্যবহার করি এ সমান কত, এ সমান আমরা যদি অক্ষর না লিখি তাহলে যাই হোক পরিসীমা সমান, যাই হোক আমরা অক্ষর লিখলাম না। অতিভুজ সমান কত 5 সেন্টিমিটার। তারপরে কি এক বাহুর দৈর্ঘ্য আমাদের কত 4 সেন্টিমিটার। আরেকটা অপর বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইছি, এবং অপর বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 3 সেন্টিমিটার আমরা কিন্তু পেয়েছি। তাহলে পরিসীমা হবে একটা ত্রিভুজের 3টা বাহুর যোগফলই হবে পরিসীমা, 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফলই হবে পরিসীমা। তাহলে আমাদের অতএব ত্রিভুজের পরিসীমা সমান 5 যোগ 4 যোগ 3 ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার আমরা লিখলাম। তাহলে কত হয় 5 4 9 3 12 সেন্টিমিটার হলো পরিসীমা। এখন এই পি সমান আমরা এখন তাহলে বিশেষ নির্বাচন যদি লিখি ক নাম্বারের জন্য, তাহলে মনে করি ত্রিভুজটির পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি অঙ্কন করতে হবে, বা বর্গ অঙ্কন করতে হবে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। এখন পিকে যেহেতু আমাদের ভালো করে দেখা যাচ্ছে এখানে কয় বাহুর, কিন্তু আমরা যখন বর্গ অঙ্কন করব তখন কিন্তু আমাদের বর্গে কয়টা বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গ মানে কি যে চতুর্ভুজের 4টে বাহুই সমান তাকে আমরা বর্গ বলবো। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমি এটাও 3 হয়, এটাও 3 হয়, তাহলে এটাও 3 হবে, তাহলে 3 3 6 3 9 3 12। তার মানে আমাদেরকে এই 12 সেন্টিমিটার 4 বাহুকে আমাদের এখন যে এখানে টোটাল যে 12 সেন্টিমিটার আছে এটাকে আমাদের তাহলে কয় ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে 12 সেন্টিমিটারকে। এখন তুমি যদি এখন এখানে 4 ভাগ করে 3 সেন্টিমিটার নিয়ে কাজ করো তা হবে। তবে আমাদের এখন আমরা তাহলে বিশেষ নির্বাচন যদি লিখি, তাহলে গ নম্বরের জন্য আমরা বিশেষ নির্বাচন আমরা তাহলে বিশেষ নির্বাচন লিখলাম। মনে করি পরিসীমা পি ধরলাম আমরা, এই 12 সেন্টিমিটার পরিসীমাকে আমরা পি ধরলাম। পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে,
বর্গটি আঁকতে হবে। তাহলে আমাদের বর্গটি আঁকতে হবে। এখন আমরা তাহলে এই পরিসীমাকে আমরা এখন দাগায় নিব, একটা 12 সেন্টিমিটার পরিসীমাকে আমরা একটু দাগায় নিব। তাহলে একটা পরিসীমাকে আমাদের কয় ভাগ করতে হবে? 4 ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে আমরা বড় করে একটা পরিসীমা 12 সেন্টিমিটার, যা বড় হবে অনেকটাই, 12 সেন্টিমিটার। তোমাদের স্কেলে কিন্তু 12 সেন্টিমিটারের দেওয়া আছে, তোমরা 12 সেন্টিমিটার অনেকটাই বড় হবে, কিন্তু জাস্ট আমাদের কিন্তু স্কেলটাতে 12 সেন্টিমিটার যদি দাগানো যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একেবারে ক্ষুদ্র হবে। তো যাই হোক, আমি নির্দিষ্ট একটা মাপ নিলাম, নিয়ে আমি এখানে তাহলে পি দিলাম সমান সমান এখানে 12 সেন্টিমিটার আমি লিখলাম। একে আমি এখন কত ভাগ করব? 4 ভাগ করব আমি। তাহলে পরিসীমাকে 4 ভাগ করতে হবে। তাহলে 4 ভাগ করার পরে দরকার আরেকটু বড় করলাম আমি পরিসীমাকে, 12 সেন্টিমিটার তো অনেক বড়। তো যাই হোক, এখন আমাদের কি করতে হবে? 4 ভাগ করতে হবে, পি ভাগ 4 করে নিতে হবে। তাহলে পিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, প্রথমে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো আমরা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ আমরা আঁকবো, ওপর নিচে আমরা দুই দিকে বৃত্তচাপ অঙ্কন করব। অপর প্রান্ত থেকেও ঠিক একইভাবে আমরা অপর প্রান্ত থেকে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। আমরা কিন্তু বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপ যে বিন্দুতে ক্রসিংটা হবে, যে বিন্দুতে ক্রসিংটা হবে বৃত্তচাপটি, সেখান থেকে কিন্তু আমাদের তাহলে কয় ভাগ হলো? প্রথমে কিন্তু আমরা এটাকে 2 ভাগ করে নিলাম, এটা আমাদের 2 ভাগ হলো। এর পরবর্তীতে তাহলে এখান থেকে স্কেল বসায় তোমরা একটু স্কেল বসায় নিবা। জাস্ট আমি ধরে নিলাম এটা আমাদের মধ্যবিন্দু হলো। এই মধ্যবিন্দুকে আবারও আমাদের 2 ভাগ করতে হবে। তাহলে এখানে প্রথমত হাফ হলো, অর্ধেক হলো, 12 সেন্টিমিটারের অর্ধেক পেলাম আমরা, 12 সেন্টিমিটারের অর্ধেক নিলাম। এখন আমাদের এটাকে আবার অর্ধেক করতে হবে, তাহলে আমাদের 4 ভাগ হয়ে যাবে। এবার আবারও যে অর্ধেকটা পেলাম তাকে আমরা আবারও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, আমরা উভয় দিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটি আঁকবো। বৃত্তচাপটি আঁকবো তাহলে দেখো আমাদের যে বৃত্তচাপটি আঁকলাম সেটা থেকে এখন যদি আমরা তাহলে এটাকে যদি আমরা বিভাজন করি তাহলে কিন্তু পি ভাগ 4 হয়ে যাবে। আমাদের এটা কত হবে? পি ভাগ 4 হবে। তাহলে এটা আমাদের এখন এটা কিন্তু এইভাবে দেখো স্কেলটা এমনভাবে বসাবো যেন আমাদের এরকমভাবে, তাহলে পি ভাগ 4 হয়ে গেল। আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখো এটার মাপ দিয়ে আমরা একটা বর্গ অঙ্কন করব। এখন আমরা তাহলে কি করব? যে কোনো রশ্মি বীজের থেকে আমাদের ওই একই কথাই কিন্তু পি ভাগ 4, এটাকে আমরা বলবো পি ভাগ 4। 4 ভাগ করেছি যেহেতু, এই সাইডে তোমাকে আবার ভাগ করার প্রয়োজন হবে না, এই সাইডে এক সাইডে ভাগ করলেই হলো, 2 ভাগ তারপরে এখানে ভাগ করলে হবে, সমস্যা নেই। এখন আসি আমরা তাহলে এখন বর্গটি অঙ্কন করব। তাহলে বর্গ অঙ্কন করতে গেলে যে কোনো রশ্মি বিজেড লাগবে একটা আমার। যে কোনো রশ্মি বিজেড থেকে এখান থেকে আমি তাহলে নাম দিলাম যে কোনো রশ্মি বিজেড থেকে, যে কোনো রশ্মি বিজেড থেকে পরিসীমা পি ভাগ 4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা পি ভাগ 4 এর সমান করে বিসি অংশটা কাটবো। তাহলে পি ভাগ 4 এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। আমরা বিসি অংশ দেখো আমরা মাপ দিয়ে কাটতেছি, তাহলে বিসি অংশ কেটে নিই। নাম দিলাম হচ্ছে এখানে আমাদের সি দিলাম। যে কোনো রশ্মি বিজেড থেকে পরিসীমা পি ভাগ 4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বিজেড থেকে, যে কোনো রশ্মি বিজেড থেকে পরিসীমা পি ভাগ 4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। আমরা একটু আগে কিন্তু দেখেছি এটা তো কোণ দানে, তাহলে এখানেও আমাদের লম্বটা দাগাতে হবে। আমরা তাহলে লম্ব দাগাবো। এখন বি বিন্দুতে আমরা একটা লম্ব দাগাবো, নাম হচ্ছে বিএফ লম্ব বিসি। আমরা এখান থেকে বৃত্তচাপ একটু ভালো করে দেখো তোমরা কিভাবে আমরা লম্বটা দাগাচ্ছি, আর আগেরটাও তো কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে। এখান থেকে একবার বৃত্তচাপটা হবে, তাহলে আমাদের যে ক্রসিংটা হলো এটাই হচ্ছে লম্ব হবে। নাম দেব আমরা বিএফ লম্ব বিসি। বিএফ লম্ব বিসি আঁকি। এখানে আমরা
এফ নাম দিব, বিএফ লম্ব বিসি আঁকি। এবার বিএফ রশ্মি থেকে আমরা যদি এটাকে রশ্মি বলবো, বিএফ রশ্মি থেকে পরিসীমা P/4 এর সমান করে আমরা বিএ অংশ কেটে নিব। এটার মাপ দিয়ে আমরা যে মাপে ওখানে কাটছি ওই একই মাপে, অর্থাৎ বিসিটা যত বড় ওই একই মাপে আমরা ওপর দিকেও আমরা কাটবো। দেখো এখান থেকে আমাদের বিএ অংশ কেটে নিই। বিএফ রশ্মি থেকে পরিসীমা P/4, এটাও কিন্তু P/4, এটাও P/4, এটাও P/4। এখানে যেটা কাটলাম বিএ অংশ যে আমরা কাটলাম, বিএ অংশ যে কাটলাম সেটাও কিন্তু আমাদের এটাও কিন্তু বিএ অংশ যেটা কাটলাম সেটাও কিন্তু আমাদের P/4 এর সমান করে বিএ অংশ কেটে নিই। তাহলে বিএফ রশ্মি থেকে পরিসীমা P/4 এর সমান করে বিএ অংশ কেটে নিই। এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এবিসি এর অভ্যন্তরে, অর্থাৎ আমাদের এবার অভ্যন্তরে, কোণের অভ্যন্তরে মাপ কি ওই P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বলবো। তাহলে দেখো এবার ওই একই মাপ আমাদের এ বি থেকে সি যে মাপটা ওই একই মাপই কিন্তু আমাদের এখন এর থেকে একবার বৃত্তচাপ হবে, এর থেকে একবার সামনের দিকে বৃত্তচাপ। এবার সি থেকে মাপ কাট P/4 এর মাপ দিয়ে কিন্তু আমাদের P/4 এর মাপ দিয়ে আমরা কাজটা করব। তাহলে কি বললাম, কয়টাকে কেন্দ্র করছি দেখো, আমরা বৃত্তচাপটা আঁকাছি কিন্তু এর থেকে একবার সি থেকে একবার, মাপটা কি ওই P/4। তাহলে কি বলবো, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে, কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এর থেকে ডি এবং সি থেকে ডি যোগ করে দিব আমরা স্কেল দিয়ে। এখন যোগ করে দিলি তাহলে আমাদের বর্গটা অঙ্কন হয়ে যাবে। বর্গের ক্ষেত্রে, আয়তের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ দেওয়া থাকবে না, কোণ দেওয়া থাকে না। আর বাকি সব ক্ষেত্রে কিন্তু কোণের মানটা দেওয়া থাকবে, এই দুটার ক্ষেত্রে কিন্তু কোণটা দেওয়া থাকে না। তাহলে দেখো আমাদের বর্গটা হয়ে গেল। প্রিয় সেক্ষেত্রে এখন আমরা অঙ্কনের বিবরণটা লিখব। অঙ্কনের বিবরণটা কিভাবে লিখব, আমরা একটু, যেহেতু জায়গা আমার নেই, আমি একটু এই পরিসীমা ইয়েটা মিশে দিচ্ছি। আমি এইটুকুর মধ্যে দেখো এখন আমরা বিবরণটা, অঙ্কনটা লিখতে চাচ্ছি। অঙ্কন কিন্তু আমি কাজের মাধ্যমেও বর্ণনা দিছি, তারপর তোমাদের লিখে দিচ্ছি। যে কোনো রশ্মি, একই কথায় কিন্তু দেখো বারবার লেখা হচ্ছে, যে কোনো রশ্মি বীজের থেকে, যে কোনো রশ্মি বীজের থেকে, যে কোনো রশ্মি বীজের থেকে পরিসীমা, যে কোনো রশ্মি বীজের থেকে পরিসীমা P/4 এর সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। এবার বিএফ রশ্মি থেকে পরিসীমা P/4 এর সমান করে, এর সমান করে আমরা এবার কি এটার থেকে কাটছি কি বিএ অংশ কেটে নিই, বিএ অংশ কেটে নিই। তাহলে এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করি একসাথে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে, সমান কেন্দ্র করে, তাহলে পরিসীমা বা P/4 লিখলে হবে, পরিসীমা লেখা হয়েছে কয়েকবার, তাহলে P/4 লিখলে হবে। কেন্দ্র করে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে, P/4 এর সমান, এবার কিন্তু সমান করে বলা যাবে না, সমান ব্যাসার্ধ, যেহেতু বৃত্তচাপ আঁকবো রেখাটার বাইরে, যেহেতু সেই ক্ষেত্রে বলতে হবে এর সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে কোথায় দাগাবো বলে, কোণ এবিসি এর অভ্যন্তরে, ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে, কোণ এবি ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি,
অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, যা পরস্পরকেও লেখা যায়, পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি। এখন আমরা যোগ করব, এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি সিডি উদ্দিষ্ট বর্গ, এ বি সি ডি উদ্দিষ্ট, এটা আমি একটু বিটা এখানে লিখে দিলাম, এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 17 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আজকে। এর পরবর্তীতে আমরা যে 18 নম্বর সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন সমাধান নিয়ে আমরা তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।